নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা তোমরা ছোট থেকে বড় প্রত্যেকেই খেয়েছো। বিকেলে মুড়ির সঙ্গে তেলে ভাজা বলতে যে রেসিপিটা সবার প্রথম আমাদের মনে আসে, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমরা দেখে নিয়েছো আমি বেগুন, আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে এগুলো নিয়েছি, তার সঙ্গে বেসন নিয়েছি। তো বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু। আর এদিকে একটা পাত্রে আমি বেসন ঢেলে নিলাম। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এরপর এর মধ্যে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতন জল। আর তারপরে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এরপর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা 2 চামচই দিয়েছি, বেশি দিইনি। এরপর ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটাবে, বেসন যত ফেটাবে তত ভালো ফুলবে। অলরেডি আমার বেসনের ব্যাটার রেডি। আর বেশি পাতলাও না বেশি ঘনও না, ব্যাটারটা এইরকম থিকনেসেই থাকবে। এরপর একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা ছোট্ট বেগুনের ফালি বেসনে চুবিয়ে দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা আর ফুলছে কিনা। কেন কি আমি এর মধ্যে কোনো খাবার সোডা দিইনি, খাবার সোডা ছাড়াই বেসনটা খুব সুন্দর ফুলে উঠবে তোমার ফ্যাটানোর ওপর। তো তারপরে আমি এক এক করে সমস্ত বেগুনগুলো বেসনের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিলাম, দেখো কিভাবে আস্তে আস্তে ফুলে উঠবে। আর একটা বেগুনি ছেড়ে দিয়ে ছান্তা দিয়ে ওর ওপরে তেলটা দিতে হবে, তাহলে একসঙ্গে নিচেরটাও যেমন তৈরি হয়ে যাবে, ওপরের দিকটাও আস্তে আস্তে তৈরি হয়ে, দেখো আস্তে আস্তে কী সুন্দর ফুলে উঠেছে বেগুনিগুলো। তো এইভাবেই এক এক করে আমি সমস্ত বেগুনি ভেজে নিয়েছি। তো তোমরাও বাড়িতে করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই রেসিপিটা। আর এই বেগুন আমি খুব পাতলা করে কাটতে পারি না, এই বেগুনটা দেখো কতটা মোটা কেটেছি। তো এবার সেকেন্ডটাও আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এইভাবেই আমি বাড়িতে বেগুনি ভাজলে এইভাবেই করি। তো তোমাদেরকে কার কেমন লাগলো আমাকে জানিও। তো আজকের ভিডিও এই অবধি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।